কেবারে তোমরা কি আমার কথা শুনবে পাচ্ছ, বুঝবে পাচ্ছ? আমার কথা কি ক্লিয়ার আছে? আমার কথা যদি বুঝবে পাও, শুনবে পাও, তাহলে আমার ভিডিওটা ভালো করে দেখো। বর্ষার এক রিমিঝিমি দিন, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির মধ্যে কি রান্না করব চিন্তা করতে করতে রান্নার রেসিপি তৈরি করে ফেললাম। এখন রান্নাটা পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। গুটি পায়ে যে রাস্তা দিয়ে হাঁটি, সেই রাস্তায় একটা বিশাল বড় বটগাছ রয়েছে, পুরনো বটগাছ। আর আমি যে রাস্তাতে যাচ্ছি, এই রাস্তার অবস্থা খুব খারাপ। বর্ষা চলতেছে প্রায় 4 মাস ধরে, এখনো বর্ষা। গোস্তের দোকানে গিয়ে বলি, মামা দাম কত? বলে 800 টাকা কেজি দরে গোস্ত কিনতে গিয়েছিলাম 2 কেজি। গিয়ে দেখি 1 কেজি হবে কি হবে না, হাফ কেজি নিতে চাইলাম, হাফ কেজিও দিবে না, বলে যে 1 কেজি নিতে হবে 800 টাকা। বাপ রে বাপ, এত টাকার বাড়িঘর কোথায়! আমি যে কিপটা 1000 টাকা বের করে দিলাম। আহ, কি আফসোস! 1000 টাকার গোস্ত এইটুকু। বলেছিলাম হাড্ডি মাড্ডি কমায় দিবেন, দেখি হাড্ডি তো দিছে কি দেয়নি। ঢেলে দেখতেছি হাড্ডি দেয়নি তেমন, হাড্ডিগুলো দিয়েছে খাবার মতন। বাহ বাহ, আজকে খাওয়া হবে। কিপটার ঘরে যে গরুর গোস্ত রান্না হবে, এটা তো চিন্তাই করা যায় না। এইবার পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিলাম, কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা কষায় নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখতেছি পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রসুন থেতা করে রাখছিলাম, এর মধ্যে মরিচের গুঁড়ো, ময় মশলা, গরম মশলা সব দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানায় এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তেল শর্ট পড়েছিল, আবার তেলটা ঢেলে নিলাম। তেল দিচ্ছি, তেল যদি গোস্ততে বেশি পরিমাণে না হয় রান্নাটা মজে না। এখন এর মধ্যে গোস্ত দিয়ে দিব, কিন্তু এখানে আমি কি কি দিয়েছি এর মশলার মধ্যে, এখানে গরম মশলা রয়েছে অনেক রকমের, যে মশলা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব। টমেটোর সস যদি দেওয়া হয়, টেস্টি সল্ট যদি দেওয়া হয়, অবশ্যই রান্নাটার ঘ্রাণ আসে মাশাল্লাহ। আর গরম মশলা যদি না দেওয়া হয় তাহলে কি করে হয়? আর গোস্তটা কষায় নেওয়ার পরে এখন পানি দিলাম, পানিটা দেওয়ার পরে রান্না করে নেব। রান্না করে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শেষ পর্যায়ে গিয়ে জিরা গুঁড়া করে রাখছিলাম, জিরা গুঁড়াটা উপরে ছড়িয়ে দিলাম। আমার রান্না অলরেডি কমপ্লিট। আর আমি অফলাইনে রান্নাটা অনেকটা কমপ্লিট করে রেখেছি। এই যে দেখুন কত সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও! খাবারের আগে একটু ঔষধ খেতে হয়, যেহেতু শরীর খারাপ, সেহেতু তো ঔষধ খেতে হবে। ঔষধটা খেয়ে নেওয়ার পরে যে এখন খাবার খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। খাবারটা অনেক টেস্টি হয়েছে। সবার শেষে 7 আপ, 7 আপ